প্রিয় ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন আমাদের থেকে যে হজে যাবেন, তার হাজব্যান্ড অসুস্থ, একজন বোন তিনি প্রশ্নটা করেছেন, আর তার 3জন মেয়ে রয়েছেন, মেয়ে 3জন অবিবাহিত। সেই ক্ষেত্রে তার হাজব্যান্ড তার স্ত্রীকে হজে যাওয়ার অনুমতি দিয়েছেন অর্থ সম্পদ থাকার কারণে, কিন্তু উনি কিভাবে হজে যাবেন, এই প্রক্রিয়াটা কিভাবে ইসলামের দৃষ্টিতে যদি উত্তর চাই। একজন মুসলিম নারীর জন্য হজে যাওয়ার হুকুমটি প্রযোজ্য হবে 3 কারণে। এক হলো তার আর্থিক সামর্থ্য, দৈহিক সুস্থতা সামর্থ্য, আরেকজন তার সঙ্গে এমন পুরুষ যেতে হবে যার সঙ্গে তার বিবাহ হারাম, অর্থাৎ মাহরাম বলা হয় তাকে। তো সেই মাহরাম ছিল 1 নম্বর তার স্বামী। স্বামী যেহেতু অসুস্থ, তিনি এখন খুঁজে দেখবেন যে তার বাবা, আপন মামা, আপন চাচা, আপন ভাই, মেয়ের জামাই, মেয়েদের জামাই হয়নি এখনো, তারপরে আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই জাতীয় একজন মানুষ তাকে প্রস্তুত করতে হবে। যদি এই মাহরাম পুরুষদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে কারো সামর্থ্য না থাকে, তাহলে তার হজের খরচটিও তিনি জোগাড় করবেন। আচ্ছা, যখন তার ভাগিনা, ভাতিজা, চাচা, মামা অথবা তার মানে শ্বশুর অথবা তার বাবা, এরকম কেউ তাকে নিয়ে যাওয়ার মানে 2জন যাওয়ার ব্যবস্থা হবে, তখন তার সামর্থ্য হয়েছে বলে মনে করা হবে। এর ছাড়া আচ্ছা, তিনি কি করবেন, যে এরকম ব্যবস্থা হলো না, তাহলে তিনি তার মেয়েদের বিয়ে শাদীর জন্য তিনি ব্যস্ত হয়ে যাবেন। তার টাকা তিনি অন্য একজনকে দিয়ে হজ্জে বদলি হজ করাবেন। কারণ নারীর জন্য ওই এত দীর্ঘ সফর করাই শরীয়ত সম্মত নয়। তার মানে যদি কেউ না থাকে পরিবারের সদস্যদের, ফ্যামিলির আত্মীয় স্বজন, সফরটি নাজায়েজ হবে, পূর্ণ সফর তার গুনাহ হবে, শরীয়ত বিরোধী হবে। তাহলে বদলি হজের কথা যেটা বললেন, যদি কেউ না থাকে সেই ক্ষেত্রে অন্য একজন মুসলমান যিনি হজ করেছেন তিনি ভালো, আর একেবারে না করলেও যার জ্ঞান আছে, এলেম আছে, এরকম একজনকে তিনি টাকা দিয়ে বলবেন যে আমার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। সেই হজ আদায় করলে তার পূর্ণ সওয়াব হয়ে যাবে। মাশাআল্লাহ, জি চমৎকার আপনি বলছিলেন। আমরা যে আলোচনায় ছিলাম, সফর নিয়ে আলোচনায় ছিলাম, এখানে আরেকটা বিষয় জেনে নিতে চাই। আজকের সমাজে এই এখন যে ডিসেম্বর সময়টা এসছে, শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে উইন্টারে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সফরে যায়। যেমন শিক্ষার্থীরা যখন কোনো সফরের উদ্দেশ্যে বের হবে, তখন সেই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছে তাদের শিক্ষার্থীদের কথায় কোন জায়গাগুলোতে ভ্রমণ করানো উচিত বলে মনে হয়? ইসলাম কি এই বিষয়ে কথা বলেছেন? কারণ ওই যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, হ্যাঁ, মান মাতা ফি তালাবিল ইলমি ফাহুয়া শাহীদুন। ইসলাম তো এভাবে উৎসাহিত করেছে যে কেউ যদি জ্ঞান অর্জনের জন্য কোথাও বের হয় এবং সে অবস্থায় সে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে, সে শহীদ হবে। অনেকভাবে উৎসাহ দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী এবং গবেষক, ফেলো, তাদের জন্য উচিত হলো শিক্ষা ভ্রমণে যাওয়া, শিক্ষা সফরে যাওয়া, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ এবং তার প্রিন্সিপাল তাদের উচিত হলো শিক্ষার্থীদেরকে কোনো শিক্ষামূলক জায়গায় নিয়ে যাওয়া, যেখানে তারা তাদের বিজ্ঞান শিখবে, সমাজ শিখবে, তারা প্রকৃতি শিখবে, ইতিহাস জানবে এবং নিজেকে আলোকিত করবে, দেশ এবং সমাজে সেটা ব্যবহার করবে, কাজে লাগাবে।